গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি হয়েছে, দেখে মনটা একদম ভরে গেল। আর আকাশটা এখনো মেঘলা মেঘলা আছে, মনে হচ্ছে বর্ষা এলো বোধহয়, মানে এটা এক্সপেক্ট করছি। দেখা যাক, সময় যত বাড়বে, দিন যত গড়াবে, তত বুঝতে পারবো বর্ষা এলো নাকি ওই ক্ষণিকের বৃষ্টি হয়েছে। যাই হোক, চলো, সকালবেলা তো আনন্দ হচ্ছে বেশ বৃষ্টি দেখে। আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নেটে স্টার্ট করা যাক। এত অন্ধকার হয়ে আছে বাইরেটা যে লাইট জ্বালাতে হচ্ছে। তাহলে তোমাদের একবার বাইরেটা দেখাই। দেখো বাইরেটা, এবার আস্তে আস্তে মনে হচ্ছে ওই দিক থেকে রোদ উঠছে, বুঝলে? বাট এমনি নাহলে মেঘ করে আছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। বর্ষাকাল পড়ে গেল বলছে। তুই যদি বলিস আজই ধমধম করে তোদের এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা নয়, কিন্তু আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো এখানে, দেখো এখানে কাকিমা কফি বানাচ্ছে, হয়ে গেছে। কাকু কাকিমার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা। যদিও আজকে আমি অনেকক্ষণ উঠেছি, আমার বরটা বেচারা ঘুমাচ্ছে। সপ্তাহে 2 দিন ঘুমাতে পায়, আরামসে ঘুমান। আর আমার ঘুমটা আজকে ভেঙে গেল এমন, আর ঘুম যদি একবার ভেঙে যায় না, তাহলে আর ঘুম আসবে না, যতই আমি পড়ে থাকি না কেন। তার থেকে ভালো উঠে পড়া। দেখো সকাল থেকে কাকু গান গাইতে গাইতে সবজি কাটতে আরম্ভ করেছে। তোমার বেয়ান বলেছে কি, তুমি কি জানো? তোমার বেয়ান বলেছে দাদার আগের দিনের গানটা খুব ভাল লেগেছে। হ্যাঁ, দাদাকে বলবি কিছু কিছু গান গাইতে, অনেকদিন পরে ওই গানটা শুনলাম। তুই ওটা বলবি যে দাদা বলছিল যে কটা লোক দেখছিল, মোটামুটি 200-র কাছাকাছি আমার ভিউ হচ্ছিল। বলছে ওটা কমে পরে দেখা যাবে যে কিছুই না, সবার ভাল লাগে কাকুকে। তার কারণ হচ্ছে যে এত কমেডি চরিত্র তার মেয়ে। হ্যাঁ, কমেডি চরিত্র নাকি। কাকিমা সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেল। অন্যদিন আমি দেখতে পাই না, আজকে আমি দেখতে পেয়েছি। কাকু এখনো সবজি কাটিতেছে, ঠিক আছে? সবজি অর্ধেক কাটা হয়ে গেছে, কাকিমা রান্না বসিয়ে দিয়েছে। আর এটা আমাদের জুসে, কিন্তু আমার বর এখনো ওঠেনি। আর কাকিমা বলছে যতক্ষণ ইচ্ছা ঘুমা, ঠিক আছে? এই বলছে। এটা কি হচ্ছে? বাহ, আমার এরকম ঝোল খেতে খুব ভালো লাগে, একদম পাতলা ঝোল। আজকের মেনু কি? আজকের মেনু ঝোল, হ্যাঁ, আর বাটি পোস্ত আর মাছ ভাজা। বাহ, হেভি মেনু তো। চলো, আমার বর অনেক ঘুমিয়েছে, এবার তাকে ওঠাই। অনেক হয়েছে, এই ওঠ, 10:30 বাজছে, ওঠ রে। আর কত ঘুমাবি? হ্যাঁ, উঠে পড়। এই দেখো আমার বর উঠে এসছে। আমার বরকে তার মা আবার সুড়সুড়ি দিয়ে দিল। তারপরে এত বড়, আমরা সত্যি, আমি আর তুই এত হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন, কিন্তু আমাদের সেই বাচ্চাই থেকে গেলাম। আর কাকু দেখ সেই সকালবেলা থেকে উঠে সবজি কাটছে, ঠিক আছে? কটা থেকে? মোটামুটি ধর 9টা থেকে, ঠিক আছে? কাকিমা 9টা থেকে কাটছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, কারণ বর তো সবজি কাটছে। 9টা থেকে 11টা অব্দি 2 ঘন্টা কাকু সবজি কাটছে। এই যে সকালে উঠে সব জামা, কালকে শাড়ি সমস্ত মেলে দিয়েছে। হ্যাঁ, তোর হাতে এখানে চিমটির মতো দাগ হলো কি করে রে? মোটেও না, কিরম লাল হয়ে গেছে। এই সেই জুস তোমার জন্য রাখুনি তো একটু? তুমি আমার থেকে একটু খাবে? হ্যাঁ, তুমি একটু খাবে না? কাকিমা একটুখানি খাবে না? তুমি আমার থেকে একটু খাবে? এই যে প্রথমবার ট্রাই করছে, ভালো
খাবে খাবে করে মাথা খারাপ। কি আর খাবি না নাকি? মুখটা দেখো না, ওর মুখটা। ঠিক আছে, খারাপ না, তাহলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি আর কি। কি যেটা কেমন খেতে, কখনো বিটের মতো খেতে লাগছে, হ্যাঁ গাজর বিট মিশছে না, তিনটা আলাদা আলাদা করে টেস্ট পাওয়া যাচ্ছে, তিনটা মিশে কোনো কোয়ারেন্ট টেস্ট এটা তৈরি হচ্ছে না। তুই কি আর খেতে চাস? আর খাবি না তো? আমি জানতাম তুই এই যে বস্তু আর খাবি না, আমি এটা জানতাম। আমি জানতাম যে এটা একবার খাবে আমার বর, যেহেতু আমি খাচ্ছি, তাহলে এটা কেমন, ঠিক আছে, সেই জন্য একবার খাবে, তারপরে ও আর খাবে না, কারণ এই বিটরুটের যে গন্ধটা এটাও সহ্যই করতে পারে না। কাকু বললে আমাকে দই দিদাও, মুড়ি দিদাও, আর পচা পচা কলা দিয়ে দাও। এত হাসি পাচ্ছে কি বলবো, কলাগুলো ফ্রিজে রাখলে কালো কালো হয়ে যায়। আমি এখন কিছু খাবো না, পরে আমি আর খাবো না। তোমরা কি মুড়িরও তরকারি করেছো নাকি? চিনি জল মুড়ি খাবো তো। ও মুড়ি খাবে? আমি কিছু খাবো মুড়ি পরে তো দুধ কলা বলেছিলাম, কিন্তু আজ আমি আর কিছু খাবো না, একবার দুপুরে খাবো। ঠিক আছে, ও খাবে না, ছেড়ে দাও, খেয়ে নিবি, পরে খেতে পেলে এখনই দিয়ে দাও। আচ্ছা। সেই সকাল থেকে আমি এডিট নিয়ে বসছি, কাকু বললো তাড়াতাড়ি এডিটটা আগে কমপ্লিট কর, তারপরে যা পারবি করবি, এখনো হয়নি। এই যে কালকে সেই লাড্ডু, একটু খেয়ে দেখি। মেথির লাড্ডু পুরো মুখে দেওয়া মাত্রই গন্ধ এলো মেথির। মেথির লাড্ডু তো মেথি গন্ধ আসবে না? এটা আচ্ছা, তোমার পচা কলা কত? আমার ভালো মন্দ কিছুই না, খেয়ে দেখো কাকিমা, তোমার কেমন লাগছে? মানে কত? না আমার মোটামুটি লাগছে। ওইটাই আমাদের ওখানে মুগের ডালের যে বরফি গুলো হয়, ওগুলো অনেক ভালো হয় থেকে, ওগুলো একটু ভালো হয়, এটা একটু আতিক ভাব আছে। আর যেহেতু ওই মাথার তেলে হচ্ছে যে এই ইয়েটা থাকে না, মেথিটা, খেতে গিয়ে আমার ওইটা মনে পড়লো। পচা কলা খাওয়া হয়ে গেল কাকু? পচা কলা দিয়ে দিও তো দুটো, হয়েছে খাওয়া? তোমার ছেলে পচা কলা খেলো না? এসে খাবে? তুই কিছু না খেয়ে যাবি? হ্যাঁ ও এরকম করে মাঝে মাঝে, যে আগের দিন রাতে খেলে আর পরের দিন খায় না। হ্যাঁ ওইটা করে, যদি হয়ে যায় তাড়াতাড়ি আমি তো ভাতটাও করে নেবো, দিয়ে আমরা খেয়ে নেবো। তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া হবে। আমি দেখলাম গান করছে, একটু তুলতে এলাম আর গান বন্ধ করে দিলাম। আমায় দেখে এখানে তেল লঙ্কা ভাজা হচ্ছে। কি হবে এটা? কলমি শাক? এটা কি ভাপিয়েছো নাকি? একটু হালকা করে ভাপিয়ে শাক তো। ও, না ভাকালে। আর রসুন দেবে? হ্যাঁ। করুক রান্না বান্না, আমার আর একটুখানি এডিট বাকি আছে, তারপরে এসে আমি ভেটকি মাছের ঝোলটা করব। আর কাকু আর অর্ক বেরোচ্ছে মাছের বাজার করতে, জোর করে আজকে বললে যা ভেটকি আছে সেগুলো সব দিয়ে দিবি, ঠিক আছে, এইসব করে সে মাছের বাজার করতে আছে। হ্যাঁ মাছ না খেলে হয়, এই সেই মানে জোর করে মাছ শেষ করা আর কি। মাছটা কিন্তু আরো না হলে হাফ সপ্তাহ চলতো, জানিস তো, আরো না হাফ সপ্তাহ তো চলতো, তার সাথে ডিম একটু চিকেন করলেই হয়ে যেত। একটু পার্সে বাটা আনবে, কাতলা তো আনতেই হবে, একটু পার্সে বাটা আনবে, তাহলে আর কাতলা আনতে হবে না। ও আর কদিন, এই এক সপ্তাহই তো, দেখেছো তো কিরকম সব অনেক দিন। টাটা বাই বাই, সাবধানে যেও। চিংড়ি আছে না ঘরে? একটু একটুখানি থাকবে ঘরে চিংড়ি, কিছু টুকটাক কিছুতে দেওয়া যায়। সে তো আমি জানি, তুমি হিসাব করেই নেবে। টাটা বাই বাই। বকতে বকতেই চলে গেল ওরা। বুড়ি ওদের বার করে দিয়েছি, ওদের তোমার রান্না হয়ে গেলে আমরা বসে বসে টিভি দেখবো। আমি রান্নাটা করে নেবো। হ্যাঁ আমি ঝোলটা বসিয়ে দেবো।
সে ভাত আমি বসিয়ে দেবো, আমি আর একটুখানি আছে, আমার কাজটা হয়ে যাক, দিয়ে আমরা বসে বসে টিভি দেখবো। আর চাদর তোমাকে তুলতে হবে না, আমি তুলবো, চাদর আমি তুলবো, দাঁড়াও। আবার কি হলো কি জানি, কি ও স্কুটারের চাবি নিয়ে গেছে, ওকে কি নিচেই দাঁড় করিয়ে এসছিস? এই দেখো বুড়ি এতক্ষণে একটু বসতে পেয়েছে, সকাল থেকে কাজ করে করে আলা হয়ে গেছে। না না আবার কি, প্রচুর কাজ করেছে, সকাল থেকে বসার সময়ই পাইনি। আর এখানে দেখো বারণ করলাম তবুও হচ্ছে সমস্ত তুলে ফেলেছে চাদর। হলো, কিন্তু তুমি দেখবে ভাতটা ওই রকমই হবে, কারণ ভাতটা দেখো না স্টিকি স্টিকি হবে, দেখলে, কারণ ভাতটাই ওই রকম, চালটা। তোমার ছেলে এই চালটা এনেছে, এটা শেষ হবে, তারপরে ভালো চাল নিয়ে আসবে। এবারে আমি গিয়ে নিয়ে আসবো, এমনিতে আমিই আনি, ওকে এবারেই বললাম, সে তোমরা আসতে না সন্ন্যাসী আসতো, তার আগে ওকে বললাম ঝট করে নিয়ে চলে আয়। আর সে আমি ধুয়ে নিচ্ছি, দেখো ফুলকপি আলু দিয়ে ভেটকির ঝোল হবে। আর এখানে কাকু আদা টমেটো রসুন সব কেটে গেছে। আর আমাকে আবার বলে গেল একটুখানি পেঁয়াজটা তোকে কষ্ট করে কাটতে হবে। আমি বললাম হ্যাঁ তুমি না থাকলে কে কাটে, আমিই তো কাটি। ঠিক আছে, কষ্টর আবার কি, তুমি কেটে দিচ্ছ এই না কত। দেখো কাকিমা রান্না করে কড়াই ধুয়ে রেখে দিয়ে গেছে। চলো প্রথমে কপিটা ভাপাতে দিয়ে দিই। অ্যাকচুয়ালি মাইক্রোওভেনে দিতাম, কিন্তু মাইক্রোওভেনের মতো অত বড় জায়গা নেই, এতটা কপি মাইক্রোওভেনে ধরবে না, ওই জন্য কড়াইতেই দিয়ে দিই। সকাল থেকে দেখো কাকিমা এখানে কলমি শাক ভেজেছে রসুন দিয়ে, আর এখানে এটা বাটি পোস্ত। বাবা বাটি পোস্তটা তো আহা দেখেই একদম জিভে জল চলে আসছে। যাই হোক, আর এই যে ঝোল, আমি এরকম ঝোল খেতেও খুব ভালোবাসি, শুধু সবজির ঝোল। দারুণ খাবার আজকে, আজকের মেনুটা দারুণ। আজকের মেনুটা দেখে তো একবারে জিভে জল চলে আসছে, হেভি হয়েছে। প্রথমে আমি ভাবলাম বাটি পোস্তটা দেখে এতটা আদা বাটা কেন, তারপরে বুঝলাম ওটা তো বাটি পোস্ত। বাটি পোস্তর গন্ধ যা বেরোচ্ছিল আমার এখানেই জিভে জল চলে আসছিল। পেঁয়াজ খেলেও হতো একটুখানি, আজকে তো কিছু নেইও, ঝোলই তো। আবার মাছ ভাজাও হবে না, হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ সে ঠিক আছে। হ্যাঁ তুমি ওই মাছ ভাজাটা এত ভালো বানাও, কিন্তু চান করে উঠে আর রান্না করে। আমরা আজকে একটু তাস খেলবো, কিন্তু কখন খেলবো, তোমার ছেলের মিটিং আছে, হলো সে মিটিং এ যাবে, এবেলা আর হবে না, খেয়ে দিয়ে দেখবো দুপার, দেখবো রাতের কথা রাতে দেখা যাবে, এখন থেকে রাতের কথা বলবো না তো। আজকে এক্স্যাক্টলি আমি ওটাই ভাজি রাতে, আজকে ওটা রাতে আজকে ওইটা ভাজা হবে, দেখি আর কি হয়। একটু পাস্তা করবো, খাবে? আগে বুড়িকে বলতাম এইটা খাবে, বুড়ি বলতে হ্যাঁ খাবো, ঠিক আছে। এখন বুড়ি বেঁচে বেঁচে না বাবা খাবো না আমি। হ্যাঁ একদম বিশাল বয়স হয়ে গেছে তোমার, বিশাল বয়স। সব একসাথে এসছে। কই আমার বর কই গো, ফেলে দিয়ে এলে নাকি বরটাকে? কোথায়? ও ওখান থেকেই চলে গেছে। তুমি ওখানে গিয়ে লাভ নেই, আজকে সময় চলে এসছে আন্টি। ওই তো এখন ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ওই প্লাস্টিক শুদ্ধ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। এখানে দেখতে পাচ্ছ তো কি অবস্থা, কোথাও রাখার জায়গা নেই। চলো 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 কাকিমা চলো, রসুন হচ্ছে যে ঢুকিয়ে দাও মাইক্রোওভেনে। হ্যাঁ आंटी ये थोड़ा धो देना तो, आंटी एकदम टाइम पे आ गई आज। देखो আমার গাছে কি সুন্দর বেলি ফুল এসছে, দেখতে পেয়েছো? এই যে একটা কুড়ি ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। পরে জল দিয়ে দেবো, আন্টি কাজ করে যাক। আন্টি কাজ করে গেলে আমার আবার অর্ধেক কাজ বাকি আছে। মাছের ঝোলটা কমপ্লিট করব,
তারপরে এই সমস্ত গাছগুলো জল দেওয়া এই সমস্ত আছে। আমার বড় চলে এসছে, আন্টিরও কাজ হয়ে গেছে। এরপরে দেখো আমি এখানে একটু বিস্কিট খাচ্ছি, আর ওকেও একটু দিলাম, অর্ককে। ওরও খিদে খিদে পাচ্ছিল, আজকে সকাল থেকে তো আমরা কিছু খাইনি না, তো বিস্কুটটা খেয়ে নি, চা খাবো। আন্টি যাওয়া মাত্রই কাকিমা সব মোছামুছি করতে লেগে পড়েছে। চলো এবার আমি মাছের ঝোলটা আবার চাপাই। আমার তো চাটা খেয়ে করলেই ভালো হতো, তাহলে কাকু আবার চেঁচাবে না তো, কারণ কাকু তো আবার মাছ ধোবে। তাহলে চাটা খেয়েই নি। চলো তাহলে তুমি চা বসাও একটু, চা তো সবাই খাবে মনে হয়। হ্যাঁ, আর এই পাপড়টা একটু পোড়াতে দিই, তারও একটা ঢুকিয়ে দিই। আমি ওই জন্যেই তো 2 প্যাকেট এনেছিলাম, আবার যদি মনে হয় মামাটেও পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসবো শেষ হয়ে গেলে। পাপড়গুলো যে খেতে খুবই ভালো না। এই যে আমার বরটা এসে এখানে টিভি খুলে দিয়েছে, সারেগামাপা। বললাম যে এখন সবাই কাজ করছি আমরা, তাই ওকে একটু পাঁপড় ভাজা খাবো সবাই মিলে। আর কাকিমার চা আনছে, চলে এসছে চা নিয়ে বুড়ি। কোনটা আমার? তোমার কাপে। ও সবার কাপে। চলো এবার একটু পাঁপড় ভাজা খাই। হা 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 হা। চলো এতক্ষণ ধরে আমরা বসে বসে শুনছিলাম, মনে হয় সারেগামাপা দেখলে দেখেই যাই, ওই জন্য চালাতে বারণ করছিলাম আমরা, কিন্তু এই যে আমার বরটা চালিয়েছিল। এরপরে চলো রান্না করে নি। আর কাকু এখানে সমস্ত রক্ত পড়েছিল, মাছটা এনে এখানে ঢোকাতে হয়েছিল না, তখন জায়গা ছিল না বলে এই সব আবার মুছছে। কপি ভাজা চলছে, আর এখানে কাকু এই যে মাছ ধুচ্ছে। পমফ্রেট এনেছে, পার্শে বাটা এনেছে। পমফ্রেট গুলো বেশ বড় বড়। কত করে নিল পমফ্রেট? কত করে নিল? 1600 টাকা। তো দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় বড় পমফ্রেট গুলো। আর পার্শে বাটা কটা এনেছে? 4টে। ভালো করেছ। আর কাতলাও তো এনেছো? ও কাতলাটা এখনো ধোয়া হয়নি। চিংড়ি ধুয়ে ঢুকিয়ে দিয়ে এসছে। চিংড়ি কত এনেছে? 250? 250 আছে, তাহলে আধা কিলো হয়েই গেল। চলো কাকু করুক, আমি এখানে করি। ফুলকপি আলুটা ঝোলটা দেখলে তো হচ্ছে, আর হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। আর এখানে কাকিমা মাছ ভাজবে, ওই জন্য হলুদ নুন মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছি, গরম গরম খাওয়ার সময় ভেজে দেবে। সব হয়ে গেছে, তখন থেকে আমাকে বলছে হয়ে গেছে হয়ে গেছে। কপিটা দেখো এখনো হয়নি, কপিটা এখনো হয়নি। আলুটা অল্প হচ্ছে। তাহলে তুমি হয়ে গেলে মাছগুলো দিয়ে দিও। হ্যাঁ তাহলে আমি পালিয়ে যাচ্ছি, চান করে নি। হ্যাঁ আমি চান করে নিচ্ছি। তাহলে তা তুই যদি এখন দাঁড়িয়ে থাকিস কি করবো? দেখো আমার চান হয়ে গেছে, চান টান করে নিয়েছি। আর এদিকে কাকিমা মাছ ভাজছে, এখনো পর্যন্ত বেচারা সিমে করে করে সেই মাছ ভেজেই যাচ্ছে। আজকে রাত্রিবেলা ছুটি রান্নার, আজকে রাত্রিবেলা আমরা অর্ডার করে খাবো। অনেক রান্না হয়ে গেছে আজকে, সকাল থেকে কাকিমা প্রচুর রান্না করেছে। দেখো আজকে মেনু হচ্ছে এই যে ঝোল, ও আগেই তো মেনু দেখিয়েছি। পোস্ত। আর দেখো কাকিমা মাছগুলো কি দারুণ ভাজে, একবারে কড়কড় কড়কড় করছে মাছ ভাজা। খেয়ে দিয়ে আমরা আবার হচ্ছে সারেগামাপা দেখছি। এত ভালো হচ্ছে, এত ছোট ছোট ছেলে মেয়েগুলো এত ভালো গাইছে, মানে শুনে একদম মনটা একদম খুশি হয়ে যাচ্ছে। আর অবাক হয়ে দেখছি কি করে গাইতে পারে এত ভালো। এতটুকু বাচ্চা যে বোঝেই না হয়তো কথার মানে,
কিন্তু এত ভালো গাইছে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। যাই হোক, সেই সমস্ত ছাড়া। আর আমরা আইসক্রিম অর্ডার দিয়েছি, আইসক্রিম আসার অপেক্ষায় আছি। একটু আইসক্রিম খেয়ে তারপরে শুতে যাবো। আইসক্রিম চলে এসছে আমাদের ব্লগটাই চালিয়েছিলাম, দিয়ে দেখছিলাম। আমার বড় ওই জন্য কখন থেকে পালাবে ভাবছে। বলো কাকিমা, চলো আইসক্রিম খাই। এখানে আবার কি দিয়েছে, গেহরি দোস্তি ইজ লাফিং উইথ দেম অ্যান্ড অ্যাট দেম। এনআইসির আইসক্রিম গুলো খুব ভালো হয়। আজকাল বর্ধমানেও এনআইসি পাওয়া যায়, জানো তো? হ্যাঁ পাওয়া যায়। কোথায় একটা দেখলাম, আমি অনলাইনে দেখেছি, কোথায় পাওয়া যায় সেটা এমনি জানি না। দেখো, এইটা হচ্ছে আমাদের চকো চিপস, কারণ আমরা চকলেট খেতে ভালোবাসি। আর কাকিমা ম্যাঙ্গো খেতে ভালোবাসে, মানে চকলেট ছাড়া যে কোনো কিছু। নাও, এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা হচ্ছে চকলেট। হ্যাঁ, কাকিমা গোটাটা খাবে তো। কেন? কাকু যেরকম বলছে, কাকুকে বলছে তুমি কোনটা খাবে, কাকু বলছে একার ওকার দুটোই খাবো। কাকিমা বলছে দুটো খেলে হবে না, যে কোনো একটা খাও। কাকিমা দেবে না, আমাদের থেকেই দিয়েছে। এখানে দেখো এই আমগুলো কিরকম ছোট ছোট করে কুচিয়ে দেয়, ওই জন্য আমার বেশি ভাল লাগে এটা। না আমি খাবো না, আমি চকলেটটা খেতে বেশি পছন্দ করি। এনআইসি চকলেট আইসক্রিম গুলোর ভেতরে সুন্দর চকো চিপস দেয়, খুব ভালো লাগে। এই দেখো আর একজন, এতক্ষণ এখান থেকে হলো, এবার এখান থেকে। আরে পরিমাণটা তো সমান খাবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম, কি ঘুমিয়েছি, উঠতে ইচ্ছাই করছিল না। আমিও যেরকম ঘুমিয়েছি, কাকিমাও সেরকম ঘুমিয়েছে, সবাই ভালো ঘুমিয়েছি। যাই হোক, চলো উঠে পড়েছি। আর আমার বর একটু সন্ধে দিচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, তারপরে চা বসাবো। আজকে ঘুম থেকে উঠে থেকে দেখছি বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। বৃষ্টি হয়েছে নাকি বলতো? মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরাম লাগছে। পড়া চেঞ্জ, আজকে সবার লিকার চা, সবার না, সবার লিকার চা। তোরা কি এখন খেলা দেখবি? আমরা সারেগামাপা দেখবো না? এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো বৃষ্টি হয়েছে, ঠিক আছে, মানে সাইডে হয়েছে বা এখানেও হয়তো হচ্ছে, কি ভালো হাওয়া দিচ্ছে। আর কি বলছে তোর মা? বলছে আবার পরপর বৃষ্টি হবে। দিয়ে মুখটা কিরম করছে দেখা, কি অদ্ভুত। কাকিমা বৃষ্টি চায় না, বৃষ্টি হবে সেই ওখান থেকে বলছে যেখানে যাবো বৃষ্টি হবে, বৃষ্টি হবে। এখনো ভালো লাগছে না। আমাদের তিনজনের কি আনন্দ, আর ঠান্ডা হাওয়া। বাবা আমি খাবো না, তোমরা খাও, তোমরা খেলে খাও, আমি খাবো না। চলো, আমাদের সারেগামাপা দেখা হয়ে গেছে। আর এখানে আমার বর এসছে পকোড়া ভাজতে, সেই আগের দিনের একটু চিকেন আর বেসন ছিল, সেই দিয়ে পকোড়া ভাজতে এসছে। আর কাকিমা এখানে কি করছো? হেল্প আবার কি করবে, ও নিজেই করে নিতে পারবে, তোর হেল্পের দরকার নাকি? ও নিজেই করে নেবে। গোলাও আছে এখানে, ম্যারিনেটও করা আছে, শুধু নেবে আর ভাজবে। একটু জল দিয়ে দে তাহলে, হাতটা দেখে। হ্যাঁ
জানি না, তুই সরে যা। অর্ক আধ ঘন্টা ধরে 4টে পকোড়া ভেজেছে। অর্ককে মিসগাইড করা হচ্ছে। সেই তো। আর এইদিকে দেখো বুড়ো বুড়ি কি করছে। এই যে বুড়ো বুড়ি, আজকে বৃষ্টি পড়েছে ওই জন্য এইখানে সমস্ত জামা কাপড় রেখেছিল সেগুলো গুছিয়ে ফেলছে, কারণ কাল থেকে ঠান্ডা এখানেই শোবে, আর সোফাতে শোবে না, যদি কাল পর্যন্ত ঠান্ডা থাকে। আর এখানে জামা কাপড় রাখার জায়গাই পাচ্ছে না। আমার কিচেনেও জায়গা নেই কিছু রাখার, আমার ছোট ঘরের ওয়ার্ড্রোবেও জায়গা নেই। আর আমাদের এই দুটো জিনিস করাতেই হবে। আর ওটা ভাজতে দিয়ে চলে আয়। কেন ভাজতে দিয়ে চলে আসবি না তো কি? ওটা থাকুক, এখন কিছু করিস না, ওটাকে রেখে দে। হাই ফ্লেমে কেন দিয়েছিস? মিডিয়াম ফ্লেম কর, দিয়ে আয়। সুন্দর হয়েছে মনে হচ্ছে চিকেন পকোড়া। আহা হা আহা হা। বাইরে শুনতে পাচ্ছ বৃষ্টির শব্দ, আর তার সাথে গরম গরম পকোড়া, চিকেন পকোড়া তাও আবার। ভালো লাগে। তুমি এই দিকটা বসো, আমি চেয়ারে বসবো। দেবো মেয়রিটা কোথায় দেবো না? আমার বৃষ্টির ছাটও আসছে। ভালো লাগছে। একটু আলু ভাজা অর্ডার দেবো, দাঁড়াও। আর ওইগুলো আছে, ওগুলো ভেজে দেবো। ওইগুলো হ্যাঁ, ওগুলো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কারণ ওগুলো তো অলরেডি করা আছে কোটিং। কোটিং মারাই আছে। যেগুলো নিয়ে এসছি সেই, এইটা তো বেশি নেই, এটা এক খোলা আর এক খোলা হলেই হয়ে যাবে বাস। তারপরে ওইগুলো ভাজা হবে। দেখো বাইরে বৃষ্টিটা তোমাদের দেখাতে নিয়ে এলাম। এই বছরের এই প্রথম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আহ কি মজাই যে লাগছে, কি বলবো তোমাদের। একবার শুধু বাইরেটা দেখো, মন প্রাণ সব ভরে গেল বৃষ্টি দেখে। একটুখানি খাবার পড়েছে পেটে, আবার এনার্জি পেয়েছে, আবার কাজ করতে এসছে। আরে আজকে তো তোমরা এখানে শোবে না, আজকে তোমরা এখানে শোবে, তাহলে এই জিনিসগুলো সমস্ত বড় ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিই। এই দিক দিয়ে আর বৃষ্টি কি করে ছাট আসবে? এইদিকে তো এতটা জায়গা আছে না। কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আমারও বৃষ্টি খুব ভাল লাগে। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। আমি একটা নতুন ছড়া বানিয়েছি। বৃষ্টি পড়লে গুড়ি গুড়ি, আমাদের বুড়ি করে মুখ ঝুড়ি। হ্যাঁ হয়ে গেছে, তুলে নাও। এরকম চটপট মনু যদি বলে তুলে নে, তাহলে ভাল লাগে। অনেকক্ষণ ধরে করলে ভাল লাগে না বল। দেবে আর পটাপট তুলে নেবে। ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা আচ্ছা তু হ্যাঁ প্যার মেরা। ব্যাস হেব্বু সব ধরে গেল তো? এখনো আছে? দাঁড়া এক কাজ করো তাহলে, এই এম ক্যাফেনের এইটা আছে না, এটাকে উপরে তুলে দিয়ে এই মাঝে ঢুকিয়ে দাও। কোনটা বলছি? এই এম ক্যাফেনের এইটা, এই যে এই সবুজটা, এইটাকে তুলে দিয়ে ওপরে, একদম ওপরে। হ্যাঁ ওখানে আমার অ্যাপেলের ইয়েটাও আছে, ওখানে থাক। আর ওখানে তাহলে রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আবার আসবে তো, যতক্ষণে খাবার আসছে ততক্ষণ একটু তাস খেলি। কি ভালো বর্ষায় এরকম পকোড়া খাবো, বাইরে থেকে অর্ডার করে খাবো আর তাস খেলবো। আহা হা, জীবনে আর কি আছে। আমাদের ঘরে আজকে রাতে মোটামুটি খাওয়া হয়ে গেছে, কালকে সকালের রান্না আছে, আবার কালকে রাতে কি হবে, পরশু সকালে কি হবে, এখন থেকে আলোচনা হচ্ছে। আমাদের ঘরে মোস্টলি আমরা খাওয়ার আলোচনা করি, সেটা যদি আমাদের দেখেই বোঝা যায়। যাই হোক চলো তাস খেলা যাক এবার। চলে এসছে আমাদের খাবার। কি এখনই খাবি না একটু পরে খাবি? এই দানটা খেলে নেবো না, সেটাই বলছি। এই দেখো এখানে ব্রেড স্টিক আর এই যে পেরি পেরি আর নর্মাল ফ্রাইজ। এটা হচ্ছে আমাদের ডিনার আজকের।
চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত, আর এত লাইট জ্বালিয়ে আর রাখবো না, সব বন্ধ করে শুতে চলে যাই, কারণ আজকে মনে হচ্ছে না আর রাত্রিবেলা লাইট আসবে। ভালো বৃষ্টিটা হচ্ছে, চারিদিকে একটু ঠান্ডা হয়েছে, বেশ আরামও লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।